বিনোদিনী দেখো পুতুল লইয়া খেলা বসে বসে আজ নিজ জনে বসে কিবা সখী সঙ্গে করি ভানুর ঝিয়ারি সখী
নিয়ে খেলা খেলছে। জয়নিতাই, আপনারা নিশ্চয়ই জানেন এই বৃন্দাবনেশ্বরী রাধা প্রতিদিন ৭৪ জন সখীকে নিয়ে নির্জনে বসে বসে কৃষ্ণ নাম করেন। প্রতিদিন রাধারানীর এটাই নিত্যকর্ম। আমরা যেমন জমি জায়গা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি, রাধারানী কিন্তু দিন রাত কৃষ্ণ কথায় মশগুল হয়ে থাকতেন। তিনি কৃষ্ণ ভজনের শিরোমণি। রাধারানী মানেই তো তাই, যিনি আরাধনা করেন তিনিই রাধা। কার আরাধনা করেন? আমার গোবিন্দের যিনি আরাধনা করেন তিনি রাধা, আর গোবিন্দ হলেন ভগবান। রাধারানী নির্জনে বসে বসে কৃষ্ণ পুতুল নিয়ে খেলা খেলছেন। কেমন রুচি দেখুন। রূপ গোস্বামী প্রভুপাদ সনাতন গোস্বামীকে বলেছিলেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শোন সনাতন। নামের প্রতি রুচি, যেটা এক জন্মে হয় না মামা, কোটি জন্ম সুকৃত নলভ্যত। কোটি জন্মের স্বীকৃতি ছাড়া যেটা সম্ভব হয় না। তবে যদি লালসা থাকে, লালসা মানে লোভ, গোবিন্দ নাম শ্রবণ করব, এই লোভ যদি আমাদের থাকে, গোবিন্দের প্রসাদ পাব, এই লোভ যদি থাকে, গোবিন্দের রূপ দর্শন করব, এই লোভ যদি থাকে, লোভ আপনাকে আসক্তি এনে দেবে, রুচি এনে দেবে, তখনই হবে ভাব, তার আগে নয়। আজকে বৃন্দাবনেশ্বরী রাধা পুতুল নিয়ে খেলা খেলছেন, তাকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছেন, অলকা তিলকা দিচ্ছেন, ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, ফুলের মটুক পরিয়ে দিচ্ছেন। এমন সময় মা যোগ মায়া, যিনি রাধা কৃষ্ণের গুরু সাজবেন, মনে মনে ভাবলেন, আমি বৃন্দাবনে এসেছি কি জন্য? আমি বৃন্দাবনে এমন একটা জিনিস করে যেতে চাই, যা বৃন্দাবনে প্রতিটি ভক্তের ভজন সাধনের কাজে লাগে। আস্তে আস্তে রাধারানীর কাছে গিয়ে বলে, ও রাধারানী, তুমি যে পুতুলকে নিয়ে সাজাচ্ছ, তোমার এই পুতুল কি কথা বলিতে পারে? তোমার এই পুতুল কি নাচিতে পারে? বলো বলো, তোমার এই পুতুল কি গান গাইতে পারে? এই কথা শুনে রাধারানী বলে, সে কি, পুতুল আবার কথা বলতে পারে, পুতুল আবার নাচতে পারে, পুতুল আবার গান গাইতে পারে, তো কোনোদিন শুনিনি। আছে, তোমার জানা আছে বলাই বুড়ি, এই পুতুল কোথায় আছে আমাকে বলে দাও। আছে, আমার কাছে আছে একটি পুতুল, যত্ন করে রেখেছি তোমার জন্য। এই বৃন্দাবনে প্রতিটি ভক্তের হৃদয় মন্দিরে আছে সেই পুতুল, প্রতিটি ভক্তের হৃদয়ে। ভক্তের আকুলতা না হলে তো কৃপা হবে না বাবা। চাষি যদি সোনালি চাষি হয়,
ক্ষেত্র যদি উর্বর হয় তাতে বীজ বপন করলেই অঙ্কুর হবে বাবা। রাধারানীর মতো যদি উর্বর ক্ষেত্র হয়, যোগমায়ার মতো যদি সোনারি চাষি হয়, আর তাতে যদি কৃষ্ণ বীজের মতো বীজ পড়ে, হরিবোল 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 হরিবোল। রাধারানীর ক্ষেত্র উর্বর হয়েছে জেনে বলাই বুড়ি রাধারানীর কাছে গিয়ে বলে, ওগো রাধারানী, রাধারানী তোমার জন্যই আমি যতন করে রেখে দিয়েছি পুতুল। রাধারানী বলছে, বলো না গো, সেই পুতুলের নাম কি? বলো না, সেই পুতুলের নাম কি? আকুলতা যেই বৃদ্ধি হয়েছে, রাধারানীর বাম কর্ণে কৃষ্ণ 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 নামের দুটি আখর দিলে, দুটি আখর দিলে। রাধারানী যেই কৃষ্ণ নামে শ্রবণ করিলেন, আকুল হয়ে গেলেন, আকুল হয়ে গেলেন। বলাই বুড়ি আমি বৃন্দাবনে জন্ম নিয়ে আজ পর্যন্ত আমি অনেক নাম শ্রবণ করেছি, কোনো নাম আমার মনে বাঁধে তো প্রাণে বাঁধে না, কোনো নাম আমার প্রাণে বাঁধে তো কানে বাঁধে না। আজ কি নাম শোনাইলে বলাই বুড়ি, যে নাম শ্রবণ করে আমার মন আমার প্রাণ আমার কানে তিন আকুল বিকুল করে। বলো সেবা কেমন, বলো সেবা কেমন, বলি যার নাম এমন, সেবা কেমন, বলো বলো বলাই বুড়ি, বলো সেবা কেমন। রাধারানীর কর্ণ কুহরে যেই কৃষ্ণ নাম দিয়েছেন, কৃষ্ণ নামে মহামন্ত্রের এই তো স্বভাব, এই তো যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব, উপজয়ে আর কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। ওই কৃষ্ণ নামে শ্রবণ করে রায়ে কিছু ভালো লাগে না। কৃষ্ণ নাম শ্রবণে রয়ে কিছু ভালো লাগে না। ওই কৃষ্ণ নামে শ্রবণে রায়ে কিছু ভালো লাগে না। ওই কৃষ্ণ নাম শ্রবণে রয়ে ওই বৃন্দাবনের সবিতা, ওই বৃন্দাবনের সলয়, ওই বৃন্দাবনের সলয়, ওই বৃন্দাবনের সলয়, শ্রবণে রয়ের কিছু কিছু ভালো লাগে না। কৃষ্ণ নাম শ্রবণ করে রাধা রানী আকুলিতা করেন। বলাই বুড়ি রাধা রানীকে জড়িয়ে ধরে আশীর্বাদ করিলেন, তোমার জয় হোক। তোমার জয় হো। আর মনে মনে ভাবলেন, পদ্ম ফুলকে তো মাতানো হলো,
কৃষ্ণ ভ্রমরকে এবার মাতাতে হবে। বৃন্দাবনেশ্বরী রাধা রানীর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে তিনি চললেন। কৃষ্ণ ভগবানকে মাতাতে হবে। এদিকে বৃন্দাবনেশ্বরী রাধা রানী কৃষ্ণ নামে প্রেমে আকুলিতা। রাধা রানী আমার ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে ধার। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে ধার। একবার ঘোড়া একবার বাহিরে, একবার ভরা একবার বাহিরে সেই মনি হারা ফণির মতো একবার ঘোড়া একবার বাহিরে। আমার রাই ধনী বিনোদিনী, আমার রাই ধনী বিনোদিনী, যেন একবারে ঘোড়া একবারে বাহিরে। একবার খর আর একবার বাহির। মনি হারা ফণির মতো কৃষ্ণ নামের কেমন রীতি দেখুন বাবা মা। আজ মন উচাট শ্বাস সধর আজ নিঃশ্বাস কদম্ব কাননে আজ কদম্ব রাই কাননে চাইলে যেন মনে মনে নাই রে, অনুচাটন করিছে মনে মন নাই রে। মন মাঝে বসেছে মনের মনি কোথায় আসনে পেতে মনি মাঝে বসেছে। মনি মাঝে বসেছে
আজ রাধারানীর মনে মন নাই, মন উচাটন নিঃশ্বাস সব কদম্ব কাননে যায়। কাননে যায় আমাদের রাই কেন বা এমন হইল, কেন এমন হইল আমার গুরু গুরু জন ভয় লাগি পাইল কোথা কি দেবতী পাইল। রাই গুরু কোথা কি দেবতী রানীকে অপদেবায় পেয়েছে গো। তুমি হঠাৎ দেখলে তাই মনে হয় অপদেবায় পেয়েছে গো। রাধারানী বিনোদিনীকে তুমি হঠাৎ দেখলে তাই কোথা কি দেবতী পাইল। রাধারানী কৃষ্ণ নাম পেয়ে আকুলিতা হলেন। তাই দেখে ললিতাকে সখীগণ ভাবলেন আমাদের রাধার কি হয়েছে। বিশাখা বলছে, দেখ ললিতা, আমি প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছিলাম কাল সাঁঝের বেলায় যমুনায় জল আনতে যাওয়া উচিত নয়। আমাদের রাধারানীকে বোধহয় অপদেবায় পেয়েছে। অপদেবা মানে কি? ভূতে পেয়েছে, ভূতে। আমাদের রাধারানীকে ভূতে পেয়েছে। এমন সময় তুঙ্গবিদ্যা সখী বলছে, দেখ, আমিও প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছিলাম কৃষ্ণ তিল পোড়া দিলে নাকি ভূত ছেড়ে যায়। এই যে কৃষ্ণ তিল বলেছে, কৃষ্ণ শব্দ যোগ করে তখনই রাধারানী বলে, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, সুধা মাতা কৃষ্ণ নাম, আবার বল, আবার বল, সুধা মাখা কৃষ্ণ বলি বলাও হবে, শোনাও হবে, তোরা আবার বল। কৃষ্ণ নাম সখী মুখে শ্রবণ হলো। দেখুন, রাধারানীকে দেখে মনে হয় বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, তারে বধূমালা, বয়সে কিশোরী রাজার কুমারী, তারে বধূমালা। কিবা অভিলাষে বারয়ে লালসে, অভিলাষে বড়ায়ে
কিছু বুঝলাম না রে। আমাদের রাধা রানী বিনোদিনীর ছড়া খোলা কিছু বুঝলাম না রে। আমাদের রাধারানী বিনোদিনী ওই ছড়া খোলা কিছু বুঝলাম না রে। রাধারানী বিনোদিনী ওই ছড়া খোলা কিছু আমাদের রাধারানী বিনোদিনী আমি ছড়া খোলা কিছু বুঝলাম না রে। রাধারানীর লালসা বেড়ে যায়। পূর্বরাগে 10টি দশা আছে বাবা। একটি হলো লালসা, আরেকটি হলো উদ্বেগ, জাগরচা, তানব, জরিমা, বয়োগ্রা, ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যু দশা। রাধারানীর লালসা বৃদ্ধি পাচ্ছে, লোভ বৃদ্ধি পাচ্ছে বাবা। লালসা দিনের পর দিন বাড়ছে। আর বয়সে কিশোরী। আমি যদি প্রশ্ন করি রাধারানীর বয়স কত, কৃষ্ণের বয়স কত, আপনারা যারা দীক্ষা নিয়েছেন, এই যে ভজন করেন, এই ভজন কোন ভজন? আমাদের কি যৌবনের ভজন, নাকি বাল্যের ভজন, নাকি বার্ধক্যের ভজন? আমাদের ভজনকে বলা হয় কিশোর কিশোরীর ভজন। আমাদের ভজনকে বলা হয় যুগল মন্ত্রের ভজন। আমাদের ভজনকে বলা হয় বৃন্দাবনের ভজন। রাধারানী কিশোর বয়সে, কিশোরী 16 বৎসর পর্যন্ত। এই বয়সের মধ্যে 12 বৎসর পর্যন্ত বাল্যকাল থাকে। 12 বৎসরের পরই দীক্ষা নেওয়া কর্তব্য। অনেকে বলে এই বয়সে দীক্ষা কেউ নেয়। রাধারানী কি বললেন? মাটির জন্ম ছিল না যখন, তখন করেছি চাষ। দিবস রজনী না ছিল যখন, তখন গণেছি মাস। মৃত্তিকার উপর জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে পীড়িতির বসতি, তাহা কি জানায় কেউ? আমরা তো মাটির জন্ম হলে তাতে চাষ করি। বৃন্দাবনেশ্বরী রাধারানী পরকীয়া রতির ব্যাখ্যায় সখীদেরকে বললেন, মাটির জন্ম ছিল না যখন, মাটির জন্ম হয়নি, তখন আমি চাষ করেছি। হরিবল হরিবল। আর দিবস রজনী কখন জপ করব আমরা ভেবে মরে যাই। দিবস রজনী না ছিল যখন, আমি তখন গুনেছি মাস। জয়নিতাই, অধিক গীতা ভাগবত পড়বার প্রয়োজন নেই। গোবিন্দ সেবায় কোনো নিয়ম নেই। শুধু তুলসীর পাতা, এক বিন্দু চন্দন, একটু গঙ্গা জল দিয়ে গৌরাঙ্গায় নম, কৃষ্ণায় নম, জগন্নাথায় নম বলে নিবেদন করো, তাতেই সব হয়ে যাবে। আর কিচ্ছু প্রয়োজন নেই। আর বসে বসে করতাল দিয়ে একটু মহামন্ত্র নাম করো। বেশি বিধি মার্গ, পুরোহিত দর্পণের বিধি মানবে
কারা? যারা দেবদেবীর পূজা করবে, কিন্তু কৃষ্ণ সেবায় কিছুই প্রয়োজন হয় না। একটা তুলসী পাতা, এক বিন্দু চন্দন লাগিয়ে আমার গোবিন্দের চরণে দিয়ে দাও, ব্যাস সেবা হয়ে গেল। বয়সে কিশোরী রাজার কুমারী, তাকে কুলবধূ বাধা। কিবায় অভিলাষে বারয়ে লাল আসে, না বুঝি তাহার ছলা। সখীগণ বলে তাহার চলিতে কেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিতে। হাতি পালাইলা চাঁদে, চণ্ডীদাসে কয় করি অনুনয়, থেকেছে গালিও ফাঁদে। বলিরাই চাঁদে কিরণে লেগেছে, তাই গালিও চাঁদের হাতে পড়েছে। থেকেছে গালিও ফাঁদে, থেকেছে গালিও ফাঁদে। আজকে দেখুন আমার গোবিন্দ চাঁদে কিরণ লেগেছে বলে রাই কমল মলিন হয়ে গেছে। চাঁদে যখন কিরণ লাগে পদ্মফুল তখন মলিন হয়ে যায়। চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিও ফাঁদে। আমাদের রাধা কি কইল অন্তরে ব্যথা। আমাদের রাধা কি হইল অন্তরে ব্যথা। তাই বসিয়া মিলনে হাতয়া করে, রাই বসিয়া থাকো হে না শুনে কাহারো কথা, না শুনে কাহারো কথা। রাই বসিয়া বিনারে থাকো হে কানে, না শোন কাহারো কথা। রাই, না শোন কাহারো কথা। কারো কথা ভালো লাগে না গো, ভালো লাগে না গো।
বসিয়া বিরলে নিরজন পথকে বেছে নিলেন, জগজীবকে জানাই দিলেন, হে জগজীব ওহে জগজি ভজন ভজন রমণ তিনি হয় গোপন। হরিবল। ভগবান যা বলেছেন তাই আমাদের গ্রহণ করা কর্তব্য। গুরুদেব যা বলেছেন, বাবা মা যা বলেছেন, গুরুজন যা বলেছেন, কিন্তু গুরুদেব কি করছে সেটা করো না। গোবিন্দ কি করেছে করতে যেও না, তাতে অপরাধ হয়। কেউ পারবেন না। কৃষ্ণ ভগবান 84 কোষ ব্যাপী ব্রজমণ্ডলের যে গিরি গোবর্ধন প্রতিষ্ঠানগুলিতে ধারণ করে রেখেছিলেন, বাচ্চা ছেলেরা যেমন ভাবে ছোট্ট বলকে তুলে ধরে, এর প্রমাণ জগৎগুরু শঙ্করাচার্যের একটি বাণীতে পেলাম। শঙ্করাচার্য 16 বৎসরের তরুণ বালক, তার শিষ্য পদ্মনাভ। আমি যা বলবো তুমি তাই বলবে। আমি যা করি তুমি তা করো না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পিছু পিছু পদ্মনাভ শিষ্য। শঙ্করাচার্য বললেন, শিবম শিবম শিবম। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ, ব্যাস নারায়ণ সাক্ষাৎ। তিনি শিবম বলতে বলতে যাচ্ছেন, পদ্মনাভ শিবম 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 বললেন। ঠিকই আছে। কিছু দূর যাবার পর রাস্তার মাঝখানে একটা যুবতী মেয়ে, তারও 16 বছর বয়স, রূপলাবণ্যবতী, যৌবনবতী। সেই মেয়েটি ছুটতে এসে শঙ্করাচার্যের রাতুল চরণে লুটিয়ে পড়লেন, প্রণাম নিবেদন করলেন, প্রণাম করলেন। শঙ্করাচার্য মেয়েটি প্রণাম করে যে উঠল, সেই মেয়েটিকে জড়িয়ে ধরে তার গলার দেশে মানে কপালে একটা চুম্বন প্রদান করলেন। পিছু পিছু পদ্মনাভ শিষ্যর সঙ্গে যে থাকবে তাকেও তো প্রণাম করা কর্তব্য। পদ্মনাভকেও প্রণাম করলেন। পদ্মনাভ কি করলেন? ঠিক গুরুদেবের মতো মেয়েটিকে জড়িয়ে ধরে তার কপাল দেশে চুম্বন দিলেন। পদ্মনাভ, তুমি একই করলে পদ্মনাভ? পদ্মনাভ, আপনি যা করেছেন আমি তাই করেছি, ভুল করেছ, ভুল করেছ। কিছু দূর যাবার পর যাজ্ঞিক ব্রাহ্মণরা তারা যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞের জ্বলন্ত কাঠ, আগুন জ্বলছে, সেই জ্বলন্ত কাঠ আগুন সমেত শঙ্করাচার্য সেই যজ্ঞে প্রবেশ করে জ্বলন্ত অগ্নি অরণি মানে কাষ্ঠ তুলে তাকে পদ্মনাভ এসো, আমি যা করি তুমি তাই করো। প্রভু, আমি তো আপনার মতো মুখ তৈরি করতে পারিনি, তাহলে তুমি কেন ওই যুবতী মেয়েটাকে জড়িয়ে ধরে তাকে ললার দেশে চুম্বন দিলে?
তুমি জানো এর চেয়েও আরো অনেক বেশি অগ্নি আছে এই নারী জাতির শরীরে। ভগবান যা করেন আমাদের করা উচিত না। তার সম্পর্কে আলোচনা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়বে না, যার ইচ্ছা ব্যতি রেখে এই যে আমরা চোখ দিয়ে দেখছি, আমাদের চোখে উনি চোখ দিয়েছেন তাই দেখতে পাচ্ছি। কেউ যদি অস্বীকার করে তার মতো মূর্খ দুটি নয়। আমাদের বদনে তিনি বদন দিয়েছেন, আমাদের হাতে হাত দিয়েছেন, আমাদের পায়ে পা দিয়েছেন, তাই তো আমরা এত শক্তি পাচ্ছি। রাধারানী আমার বসিয়া বিরলে থাকলে একলে না শুনে কাহার কথা, কাহার জগজীবকে রাধারানী জানিয়ে দিলেন নির্জনে বসে বসে জপ করবে, কাউকে প্রকাশ করে বলো না। মনসা চিন্তিতম কর্ম বচসা ন প্রকাশ হয়ে 3 ঘন্টা মাত্র কীর্তন, ঘুমোবেন না। মনের কথা মনে মনে জানবেন, কাউকে প্রকাশ করে বলবেন। যাইবে পশ্চিমে থাকিবে দক্ষিণে বলিবে পূর্ব মুখে, গোপন পীড়িতি গোপনে রাখিবে থাকিবে মনের সুখে। গোপন পীড়িতি গোপনে রাখিবে সাধিবে মনের কাজ, সাপের মুখের ঢেকেরে নাচাবে তবে তো রসিক রাজ। রসিক না বলে প্রেম রস আস্বাদনের অধিকার জন্মায় না। রাধারানী নির্জন পথকে বেছে নিল, বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহার কথা। তাই সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, চাহে মেঘ পানে। না চলে নয়ন তারা, বিরতি আকারে ডানাবাস করে, যে মতি জমি পারা, মতি জমি পারা। রাধারানী জগজীবকে শিক্ষা দিলেন কেমন করে দেখুন। সদাই ধ্যানে আমাদের যে অষ্টাঙ্গ যোগ আছে, সংযমে থাকতে হবে। কেউ দেখবেন দুধ বেচে মদ খায়, কেউ আবার মদ বেচে দুধ খায়। যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, চাহে মেঘ না চলে নয়ন তারা, বিরতি আকারে রাঙা বাস করে, যে মতি যোগিনী পারা।